হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ কি রান্না করব সব A to Z শেয়ার করব। তো এখন থেকে বন্ধুরা টিয়া ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে ভিডিও দেওয়া হবে। প্রতিদিন তো ভিডিও দিই। এখন থেকে প্রতি সপ্তাহে ভিডিও দিব। তো যারা আমার ফ্যান ফলোয়ার আছো তারা কিন্তু প্রতি সপ্তাহে আমার ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। তো আমি আজকে এগুলাকে ওইটা ভাজি করতেছি। তো তোমরা দেখতে থাকো আজকে আমি কি রান্না করতে থাকি। তো এই যে আমার রান্নাটা শেষ। এখন আমি আলু ভর্তা করব। আলু ভর্তা করা হয়ে গেছে, এখানে চাক চাক করে একটা একটা করে দিয়ে দিব। তো এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম। এই যে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে হলুদের গুঁড়া, মশলা এড করে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু করে পানি দিয়ে দিব। তো বরকটি সই রান্না করতেছি, এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু শুধু ভাজি হবে তেলের উপরে। তো হালকা সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা করে পানি দিছি। এরপর আর কোনো পানি দিব না। এই যে কালারটা কিরকম আসছে দেখেন। এখন আমি লবণ আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেল যে আমার রান্না। এই যে এদিকে আমি লইট্টা মাছ রান্না করব তাজা তাজা, এই যে বাজার থেকে আনছে। এখন এটা কুটে দিয়ে বেছে পরিষ্কার করে নিলাম। এই যে রান্না করতে চলে আসলাম, তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপরে হলুদ, মরিচের গুঁড়া সবগুলা দিয়ে দিব। তো মরিচের গুঁড়া একটু বেশি দিব, ঝাল ঝাল করে রান্না করব। মাছটা একটু ঝাল না হলে ভাল লাগে না। তো এরপরে আমি মাছগুলা দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই যে এখন যা দিব হচ্ছে লবণ আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো লবণ আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এই যে আমার মাছ রান্না কমপ্লিট। তো এইদিকে আমি নুডলস রান্না করব। 10টা বাজে নুডলস খাবো, এই জন্য নুডলসটা রান্না করতেছি। তো নুডলসটা সিদ্ধ করে নিছি। পেঁয়াজকে দেখুন কিরকম করে আমি করে নিছি একদম, যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব আমি মশলা, লবণ, হলুদের গুঁড়া হালকা, 2 রকমের মশলা দিছি এখানে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আজকে নুডলস গুলো আমি গরুর মাংস দিয়ে রান্না করব। তো একটু করে পানি দিয়ে দিলাম। এই যে গরুর মাংস গুলা কিন্তু রান্না করে গরুর মাংস, তাই বেশিক্ষণ আমার দিয়ে কষাতে হবে না, এগুলা কিন্তু রান্না করা। তারপর আমি 7-8 মিনিট রান্না করছি, কষিয়ে নিছি আর কি। এরপরে নুডলস গুলো ঢেলে দিলাম। এখন ভালো করে মিক্স করার পালা। এখন কি হবে, ভালো করে আমি জিনিসটা করে নেব। আর যারা যারা আছো একদমই রান্না পারো না, তো আমার এই টিপস গুলা তোমরা ব্যবহার করতে পারো। এই যে আমার নুডলস রান্না কমপ্লিট। তো এই যে শেষ আমার রান্না। এখন আমি আজকে আবার বানাবো পিঠা। আমি কিন্তু পিঠার রেসিপি অনেক দিছি, কিন্তু পিঠাতে কি ব্যবহার করতে হয় কিছুই দিই নাই। আজকে সবকিছু A to Z সবকিছু দিব।
এখানে আমি, আর যারা জাল বেশি খাও আগে বলে দিচ্ছি, তারা কাঁচামরিচটা বেশি দিতে পারো। আমার বাসায় বাচ্চা আছে এই জন্য আমি জালটা কমিয়ে দিলাম। তো এখানে আমি মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলা দিয়ে একটা ডিম দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিব। তো এদিকে আমি সবজি মশলাটা দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। ডিম দিলে হয় কি, মানে পিঠাটা একটু ফুলে ফুলে উঠে, মজা হয়। তো আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে নাড়তে চাড়তে থাকবো যাতে আমার ডোটা কমপ্লিট হয়। তো এই যে একটু একটু পানি দিয়ে দিয়ে আমি নাড়তে নাড়তে জিনিসটা কমপ্লিট করে নিব পিঠাটা। তো এই যে আমার পিঠা, আর একটু পানি দিতে হবে। এই যে এরকম হলে হবে না, এটা কিন্তু আর একটু নরমাল হতে হবে। এই যে এখন আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ডোটা কমপ্লিট এরকম হতে হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে আরো বেশি বানাতে পারো পিঠা, আর কমই বানাতে পারো, তোমাদের চাই কমপ্লিট। তো এখন আমি তেলটা গরম করে নিলাম। 1 ফোঁটা 2 ফোঁটা পিঠার টোবা দিবা, যেটা যদি ফুলে যায় মনে করবে তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিব। এই যে একটা দিয়ে দিলাম, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা বানিয়ে নিব। তোমরা চাইলে 3টা 4টা, যদি তোমাদের কড়াইটা একটু বেশি বড় হয়, 3 4টা একসাথে পিঠা বানাতে পারবা। তো আমি একটা হওয়ার পর আমি আরেকটা দিয়ে দিছি। তো এরপরে আমি পিঠাটা উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো এই যে আমার 2টা পিঠা একসাথে রেডি হয়ে গেল। তো এরপরে আমি পিঠাগুলা একটা একটা করে নামিয়ে নিব। তো নামিয়ে নিছি, এখন আবার আরেকটা দিয়ে দিলাম। এরপরে আবার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা বানিয়ে তোমরা বাসায় ট্রাই করে দেখবা। এটা কিন্তু খেতে অনেক মজা। আর যারা যারা এরকম পিঠা বানাতে পারো তাহলে তো ভালো। এটাতে অনেকেই চিনি ব্যবহার করে যারা মিষ্টি খায় আর কি, কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না, এই জন্য আমি কাঁচামরিচ দিছি। তো এই যে আমার পিঠা বানানো কমপ্লিট। তো এই যে এদিকে আবার আমি ভেন্ডি ভাজি করব। তো আমার কষানো শেষ, হাতে ক্যামেরা ধরছি এই জন্য তোমাদেরকে A to Z দেখাতে পারলাম না ভেন্ডি ভাজিটা। এখানে মশলা, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, সবজি মশলা এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখেন কিরকম হয়েছে। 15 মিনিট পর লবণ আর ইয়া দিয়ে